আমার নাম দীপ্তি। আমরা শিখতে চলেছি কিভাবে হার্ড রিমস এবং ফিট ট্যাপার পিন সঞ্চালন করতে হয়। প্রদর্শনটির শেষে আপনি সক্ষম হবেন অনুযায়ী আকার এবং আকৃতি ফাইল করুন। স্কোয়ার এবং ট্যাপার ডল পিনের অবস্থান চিহ্নিত করুন। টেপার পিন হোল এবং ড্রিল রিলিফ হোল চেইন ড্রিলিং করার জন্য স্টেপ ড্রিল করুন। ড্রয়িং অনুযায়ী ট্যাপার ডোয়াল পিন এবং চিজ হেড স্ক্রিউ ঠিক করুন। ড্রয়িং অনুযায়ী অ্যাসেম্বল সেটিংয়ে পার্ট 2 ফিট করুন। প্রয়োজনীয় সামগ্রী: ভার্নিয়ার হাইট গেজ, ভার্নিয়ার ক্যালিপার, ভার্নিয়ার ডোয়াল পিন, ড্রিল। প্রয়োজনীয় যন্ত্রপাতি: লেথ মেশিন, প্রয়োজনীয় উপকরণ, কাঁচামাল, তেল। কাজ শুরু করার আগে কিছু প্রাথমিক পরীক্ষা করতে হয়। সেগুলির নিম্নরূপ: প্রথমে স্টিল রুল ব্যবহার করে কাঁচামাল পরীক্ষা করুন। সমান্তরাল এবং লম্বতা বজায় রেখে ওভারঅল সাইজ মেনটেন করে পার্ট 1 ফাইল করুন। সমান্তরাল এবং লম্বতা বজায় রেখে সামগ্রিক আকারের জন্য পার্ট 2 ফাইল করুন। প্রমাণ সরলতা এবং লম্বতা বজায় রেখে সামগ্রিক আকারের জন্য পার্ট 3 ফাইল করুন। একবার সমস্ত 3টি পার্ট ফাইল করা শেষ হয়ে গেলে তারপর চিহ্নগুলির জন্য সমস্ত পার্ট প্রস্তুত করুন। ড্রয়িং অনুযায়ী ভার্নিয়ার হাইট গেজ দিয়ে পার্ট 1 চিহ্নিত করুন। ড্রয়িং অনুযায়ী ভার্নিয়ার হাইট গেজ দিয়ে পার্ট 2 চিহ্নিত করুন। পার্ট 1 এবং 2 প্রদত্ত কাঁচামালের আকারের জন্য পরীক্ষা করুন। ধাতুকে 60x60x9.5 mm আকারে দুটি টুকরো করে ফাইল করুন এবং ভার্নিয়ার ক্যালিপার ব্যবহার করে ডাইমেনশনস পরীক্ষা করুন। ট্রাই স্কোয়ার ব্যবহার করে সমতলতা পরীক্ষা করুন। ডয়াল পিনের ছিদ্র এবং চিজ হেড স্ক্রিউ ছিদ্রের জন্য চিহ্নিত মাধ্যম এবং স্কোয়ার রেখা অঙ্কন এবং এন্টায়ার লাইন চিহ্নিত করুন এবং কাজের ওপর উইটনেস মার্ক এবং কেন্দ্রে পাঞ্চ মার্কগুলি প্রয়োগ করুন। কাঁচামাল পরীক্ষা করা হয়েছে, সমস্ত পার্টস ফাইল করা হয়েছে এবং তারপরে সেগুলিকে ভার্নিয়ার হাইট গেজ দিয়ে চিহ্নিত করা হয়েছে এবং শেষ পর্যন্ত সেগুলিকে উইটনেস মার্ক দেওয়া হয়েছে। সমস্ত প্রাথমিক পরীক্ষা সম্পন্ন হয়েছে যাতে আমরা পরবর্তীতে যাই। ওয়ান অ্যাসেম্বলে পার্ট 2 রাখুন এবং সমান্তরাল ক্ল্যাম্প দিয়ে সেটিংটি ক্ল্যাম্প করুন এবং অ্যাসেম্বল করা অংশগুলির বর্গাকারতা পরীক্ষা করুন। ড্রিলিং মেশিনে কেন্দ্রীয় ড্রিল ঠিক করুন এবং ড্রয়িং অনুযায়ী গর্তের অবস্থানের সমস্ত স্পট শনাক্ত করে কেন্দ্রে ড্রিল করুন। ড্রিলিং মেশিনে 4 mm ড্রিল ফিট করুন এবং ট্যাপার ডাবল পিন সমাবেশের জায়গায় একটি ছিদ্র ড্রিল করুন। একইভাবে ড্রিল করা গর্তের 2/3 অংশের গভীরতায় 5.7 mm ড্রিল রোড স্টেপ হোল ফিট করুন এবং ট্যাপার ডায়াল পিনের জায়গায় ড্রিল করা গর্তের 1/3 অংশের গভীরতায় 5.7 mm ড্রিল এবং স্টেপ ড্রিল হোল ফিট করুন। ট্যাপ রেঞ্চে ট্যাপার পিনের রিমার ঠিক করুন এবং অ্যাসেম্বলি সেটিংয়ে কোনো রকম গোলমাল না করে
অ্যাসেম্বলিতে ট্যাপার পিনের জন্য ট্যাপার হোলে একটি স্টেপ ড্রিল হোল রিম করুন। রিমিংয়ের সময় প্রচুর তেল ব্যবহার করুন। পুশ ফিটের মাধ্যমে রিমড ট্যাপার হোলে ট্যাপার ডয়েল পিন ফিক্স করুন। একইভাবে ওপরের কাজের ধাপগুলি পুনরাবৃত্তি করুন এবং ড্রয়িং অনুযায়ী পুশ ফিটের মাধ্যমে সমাবেশে আরেকটি ট্যাপার ডয়েল পিন ঠিক করতে ওপরের পদ্ধতিগুলি সম্পূর্ণ করুন। ড্রিলিং মেশিনে 6.0 mm ড্রিল ফিট করুন এবং চিজ হেড স্ক্রিউ সমাবেশের জায়গায় একটি ছিদ্র ড্রিল করুন। 10x60 mm কাউন্টার বোর্ড টুল এবং কাউন্টার বোর্ডকে পার্ট 2 টপ প্লেটে চিজ হেড স্ক্রিউ হেডের পুরুষত্বের গভীরতা পর্যন্ত ঠিক করুন এবং বেস প্লেটে হেড স্ক্রিউ অ্যাসেম্বলির জায়গায় M6 অভ্যন্তরীণ থ্রেড কাটুন। অভ্যন্তরীণ থ্রেডেড গর্তে M6x18 mm চিজ হেড স্ক্রিউ ফিট করুন। একইভাবে ওপরের কাজের ধাপগুলি পুনরাবৃত্তি করুন এবং সমাবেশে বাইরের চিজ হেড স্ক্রিউ ঠিক করতে ওপরের পদ্ধতিটি সম্পূর্ণ করুন। ড্রিলিং মেশিনে 3 mm ড্রিল ফিট করুন এবং ড্রয়িং অনুযায়ী রিলিফ হোল ড্রিল করুন। ড্রিলিং মেশিনে 6 mm ড্রিল ফিট করুন এবং অভ্যন্তরীণ বর্গক্ষেত্র পার্ট 1 এবং পার্ট 2 বেস এবং শীর্ষে প্লেট অবাঞ্ছিত ধাতু অপসারণ করতে ড্রিল চেন ড্রিলিং করুন। ড্রিলিং মেশিন টেবিল এবং চিপ থেকে সেটিংটি বিচ্ছিন্ন করুন এবং বেস এবং শীর্ষ অংশে ছেনি এবং বলপেন হাতুড়ি ব্যবহার করে অবাঞ্ছিত ধাতু অপসারণ করুন। ট্যাপার ডাবল পিন এবং চিজ হেড স্ক্রিউ সহ পার্ট 1 বেস এবং শীর্ষ পুনরায় একত্রিত করুন এবং অভ্যন্তরীণ স্কোয়ার থেকে আকার এবং 90 ডিগ্রি কোণে ফাইল করুন এবং ভার্নিয়ার ক্যালিপার দিয়ে ডাইমেনশনসগুলি পরিমাপ করুন। ড্রিলিং এবং চিপিং অপারেশন করার সময় নিরাপত্তা বজায় রাখুন। এখন আমরা সফলভাবে প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ তৈরি করেছি। পরবর্তী আমরা তৃতীয় অংশ তৈরি করব। ফাইল পার্ট 3 কাঁচা ধাতু বর্গাকার বার 24x24x25 mm আকারে এবং ভার্নিয়ার ক্যালিপার দিয়ে ডাইমেনশনস পরীক্ষা করুন। স্কোয়ার ব্যবহার করে সমতলতা এবং বর্গক্ষেত্র পরীক্ষা করুন। পার্ট 1 এবং পার্ট 2 বেস এবং শীর্ষে পুশ ফিট পার্ট 3 ফিট করুন। সমস্ত অংশগুলি ডিসঅ্যাসেম্বল করুন এবং সমস্ত সারফেস শেষ করুন এবং অ্যাসেম্বলির অংশগুলির সমস্ত কোণ থেকে বাস অপসারণ করুন। সমস্ত অংশ পুনরায় একত্রিত করুন এবং পার্ট 3 ফিট করুন পুশ ফিটে। সমস্ত ফিটিং হয়ে গেলে তেল প্রয়োগ করুন এবং মূল্যায়নের জন্য সংরক্ষণ করুন। আসুন আমরা দেখি আজ আমরা কি শিখলাম। আমরা শিখেছি ড্রয়িং অনুযায়ী ফাইল আকার এবং আকৃতি এবং ডুয়াল পিনের অবস্থান চিহ্নিত করতে, পিন হোল এবং ড্রিল রিলিফ হোল চেন ড্রিলিং করার জন্য স্টেপ ড্রিল করতে, ড্রয়িং অনুযায়ী ডয়াল টেপার পিন এবং চিজ হেড স্ক্রিউ ঠিক করুন। ড্রয়িং অনুযায়ী অ্যাসেম্বল সেটিংয়ে পার্ট 2 ফিক্স করুন। এইভাবে আমরা শিখেছি কিভাবে হ্যান্ড রিম এবং ফিট ট্যাপার পিন করতে হয়। আশা করি আপনি বিষয়টি পরিষ্কার বুঝেছেন। প্রশিক্ষকের কাছে এটি অনুশীলন করুন।